আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরাট ধাক্কা, একরাশ ক্ষোভ অভিমান নিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন নোয়াপাড়া বিধায়িকা মঞ্জু বসু। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, দলের মধ্যে অপমানিত হওয়ার পরই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। প্রসঙ্গত, 2000 সালে তার স্বামী তৎকালীন তৃণমূল নেতা বিকাশ বসু খুন হন। সেই ঘটনার পরে মমতা ব্যানার্জি নিজে তাকে রাজনীতিতে নিয়ে আসেন বলে দাবি মঞ্জু বসুর। এরপর থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে টানা 3বার নোয়াপাড়া কেন্দ্র থেকে বিধায়িকা নির্বাচিত হন তিনি। মঞ্জু বসুর অভিযোগ, চলতি মাসের 6 মার্চ দলের এক অনুষ্ঠানে প্রকাশ্যে তাকে অপমান করা হয়। এরপর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার সময় তার নাম বাদ পড়ে। সেই সঙ্গেই তার বিস্ফোরক দাবি, তিনি তোলাবাজি করতে পারেন না, সেই কারণে হয়তো দলে তার প্রয়োজন নেই। তাহলে আসুন এবার শুনে নিই তৃণমূলের এই অভিমান বিদায়ী বিধায়িকা ঠিক কি বলছেন, শুনে নিই। এটা আমরা জানতাম। আপনি যতদিন চাইবেন এই নোয়াপাড়া সিট আপনি দাঁড়াবেন, যতদিন আপনি জীবিত থাকবেন, এমনটাই কিন্তু আপনাকে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আজকে সেটা পাল্টে দেওয়া হলো। পাল্টে দেওয়া হলো কেন সেটা তো আমি বলতে পারবো না, তারাই বলতে পারবে যারা পাল্টেছে। কিন্তু যে ক্রাইটেরিয়া গুলো দেখাচ্ছে, আজকে পাঠ্যভূমিকেও কালকে বলেছে বৌদি অসুস্থ। বেশ ভালো কথা, অসুস্থ হলে বহু অসুস্থ মানুষ টিকিট পেয়েছে। আর অসুস্থতার কারণ থাকলে আমি নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটিসে থাকতে পারতাম না। আমাকে তাহলে অ্যাম্বুলেন্সে যেতে হতো, না ইয়েতে দিতে হতো। হ্যাঁ, এটা মিথ্যা জবানি, অসুস্থতার মোটেই নেই। তাহলে ভোটের যখন এইভাবে ইয়ে করা হলো, প্রত্যেকটা ভোটে আমি থাকছি, প্রত্যেকটা জায়গায় আমার করছে, যা কর্মসূচি আইপ্যাক দিয়েছে প্রত্যেকটা দিন আমি ফার্স্ট আমি ওয়ার্ড রুম খুলেছি। বলছি, লড়া না লড়ার বিষয় এখন আসছে না। আমাকে 6 তারিখে এই ঘটনা হয়েছে, 19 তারিখে যখন এই কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, সেই মুহূর্তে রাত্রিবেলা আমার ফোন এলো দলীয় তরফ থেকে, এবং সর্বময় নেত্রী সেখানে আমার অভিষেক ব্যানার্জি, মাননীয় সাংসদ, সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের কর্ণধার, তিনি ফোন করে আমার কাছে চেয়েছেন তৃণমূলের হয়ে কাজ করতে এবং দলের হয়ে। তখন আমি বলেছি এই ব্যাপার না, আমি থাকলে সেদিন আমি খুব দুঃখিত এই ঘটনার জন্য, এটা ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি না না এটা বলে আমাকে ছোট করবেন না, ক্ষমা করার অধিকার আমার নেই। আমি বলছি অভিষেকের সঙ্গে কথা হয়েছে ফোনে, পাঠ্যভূমিক এলো, পাঠ্যভূমিককে ফোন করতে বলেছে, এখান থেকে ধরে দিল অভিষেক, ওখান থেকে ফোন করে আমার সঙ্গে কথা হলো, অনেক সময় কথা হয়েছে। তারপরে পুরোনো দিনের কথা, আমি ছিলাম ঘরের মানুষ, ঘরের থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমি তো রাজনীতির লোক ছিলাম না। আর যে ক্ষতি, যে ভাবে হারিয়েছি, তার বিকল্প তার কিছু হয় না। আমি রাজনীতিতে দুর্ভাগ্য শিকার হয়ে গেলাম, এবং সেই আশাতে আজও পর্যন্ত ছিলাম যে আমি তার সঠিক বিচার পাবো। এই মুহূর্তে আমি বলেছি না, অনেক করেছি দল থেকে, দলকে আমার দেয়ার আছে, দলকে সম্পূর্ণ দিয়ে, সব কিছু দিয়ে, আত্মীয় পরিজন পরিত্যাগ করে আমাকে নিজের দুঃখ নিজে চেপে পাবলিকের সঙ্গে আছি, সাধারণ কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, এবং মানুষ আমাকে ভালোবাসে যথেষ্ট, দলবল নির্বিশেষে, এবং সমস্ত ধর্মের মানুষও। এবং আমি একটা আদর্শে চলি। আমি আমি একটা শিক্ষিকা, এবং আমার যে পাথেয় হচ্ছে আমার ঠাকুরমা স্বামীজি যে দেবতাত্রয়ী, আমি আশীর্বাদ এবং তাদের আমি আশ্রিতা, এবং তার ভাবধারাকে বয়ে নিয়ে চলেছি। সেখানে আমি বিচারিতা করতে পারি না। আমি আজ থেকে রাজনীতি থেকে বিদায় নিলাম। রাজনীতি থেকে, তৃণমূল থেকে বলছি না, রাজনীতি, সব দল রাজনীতি এখনো পর্যন্ত। তাহলে যদি তাই হতো, তাহলে 18 সালে কিভাবে বিজেপি আমার অফার দিয়েছে, কত বড় জায়গা দিয়েছিল আপনারা জানেন। 18 সালে দেখেছেন, আপনারা শুনেছেন, তখন লিডাররা সবাই ছুটে এসেছিল বাড়িতে দিনের পর দিন, যাতে আমি না যাই। কিন্তু আমার সেই লোভ নেই, আমি যাইনি। দল আমি ত্যাগ করবো না। স্বামীর মত, স্বামীর পথ, স্বামীর যে করেছে আদর্শ, সেটাকেই আমি ধরে রাখার চেষ্টা করেছি, আজও পর্যন্ত করেছি, এবং বাকি জীবন আমি করে রাখবো, যদি আমার ঠাকুর আমার সেই আশীর্বাদ যেন করে। আপনারা সেই শুভেচ্ছা কামনা করবেন। তারপরে শেষ সময় কি, প্রথম সময় জানি না, আমি আর রাজনীতি করব না। অনেক করেছি, অনেক পেয়েছি, অনেক দিয়েছি, শেষকালে এইটাই আমার পুরস্কার ছিল। যদি টিকিট দেননি তা জন্য নয়, টিকিট দিলেও আমি নিতাম না। টিকিট দিলেও এই অপমান সহ্য করে রাজনীতি করবো না, কারণ আমার তো কোনো ধান্দা নেই, তুলতে হবে না তো। আর আমি জানছি যে পেছনে একটাই কারণ, যেসব ক্রাইটেরিয়া, অ্যাক্টিভিটিস, তারপরে পাবলিক ওয়ার্ক, সমস্ত রিপোর্ট আমার ওকে,
সেখানে কেন ইয়ে হয়েছে, একটাই কারণ, আমি তুলতে পারি না, তোলাবাজি করতে পারি না, করতে দিই না। সেই রাগটাই রাগ না, সেইটাই কারণেই হয়তো এটা হয়েছে। ওইটা বলছি তো, যারা পারবে তাদের দেবে। হ্যাঁ, তোলা তুলতে পারি না, সবাই তোলে কিন্তু জানি না, আমি সেটা বলতে পারবো না। আমার এইটা আমি মনে করেছি আমার তোলা তুলতে পারেন না বলে তো আপনারা বলছেন যে হ্যাঁ, আমি তোলা তুলতে পারি না, এটাও একটা কোয়ালিটি। দলে সবাই তোলা তুলে, সবাই তোলে কিনা এটা আমি বলতে পারবো না। সেই ক্রেডিটটা আপনার নেই, সেই যোগ্যতা আমার নেই, তোলার যোগ্যতা আপনার আমার নেই। যদি বলে কি কি কারণে, বয়সের কারণ, আমার বয়সের চেয়েও বেশি বয়সে ও টিকিট পেয়েছে। অসুস্থতার, আমার চেয়ে অসুস্থতা তারা পেয়েছেন, তার মধ্যে বহুজন আছে, আমি নাম করে করে বলতে চাইছি না, আপনারা নিশ্চয়ই জানেন কে অসুস্থ, কে কাজ করার মতো তার ক্ষমতা আছে কি না আছে, সেগুলো আমার নেই। টাকা তুলে দলকে দিতে পারেন, আমার অ্যাক্টিভিটিস, পাবলিক ওয়ার্ক, সবকটাই সবকিছুই মানুষের সঙ্গে জনসংযোগ, সবকিছু সমস্ত মিটিং সবকিছুই ওকে। তাহলে আমি সেই জন্যই আমি ভাবলাম নিশ্চয়ই এইটাই কারণ, একটাই কারণ আছে, আমি নিজেকে, কারণ ছাড়া তো কার্য হয় না, একটা তো কারণ থাকবে, কি কারণে সরানো হবে। আর দলের যে আমি দল বদলও কোনোদিন করিনি, যে দলের আমি ক্ষতি করেছি, দলের অপমান, সুযোগও ছিল, সুযোগ ছিল, বহু সুযোগ, এখনো এবারেও প্রথম দিন থেকেই আমার কাছে বহু অফার এসেছে, বহু বড় বড় লিডারও এসেছে, কথা বলেছে না। আর আমি ইয়েতেও ঘটনা 6 তারিখে হওয়ার পরেও আমি রিয়াক্ট করিনি, কিন্তু প্রেস অনেক বলেছে, ফোন করেছে, চারিদিক থেকে করেছে, অনুরোধ তো এসেছে এবং আসতেই পারে, কিন্তু আমার তো ডিসিশন যদি অন্য দল থেকে অনুরোধ আসে, আমি তো দল বদল করবো না, আমি রাজনীতিই তো করবো না, এটাই আমার ডিসিশন। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস, 743329।